وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فإن خير الحديث كتاب الله، وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثات بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. عن آمر المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى. عن عائشة رضي الله عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. فقد قال الله تعالى في الكلام المجيد: فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه. يا أيها الذين آمنوا يتوبوا إلى الله توبة نصوحا। الآيات। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি সমগ্র জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা ভরিয়ে দিয়েছেন, এবং জিন এবং মানব জাতি কোনো গুনাহ করলে সেই গুনাহ থেকে তওবার মাধ্যমে ফিরে আসার, আল্লাহর দিকে ফিরে আসার সুযোগ করে দিয়েছেন। এবং সর্বোপরি এই পবিত্র জুমাআত দিনে খুতবা শোনার জন্য এবং 2 রাকাত সালাত আদায়ের জন্য আমাদেরকে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের অর্থে আমরা সকলে একটা কথা বলি, যেটা যথেষ্ট নয়, তবু আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং তারপরেই নবী কুলের শিরোমণি, আমাদের সকলের প্রতি রহমত হিসেবে প্রেরিত আল্লাহ প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ সালাত ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমার খুতবার আসল মাউযু বা টপিক হলো তওবা এবং ইস্তিগফার সম্পর্কে ধারণা। তওবা, প্রথমে আমরা জেনে নিই ডেফিনেশন। তওবা কি জিনিস? তওবা হচ্ছে আর রুজু' আনিল মাসিয়াতি
ইলাত্তা, অর্থাৎ গুনাহের রাস্তায় চলতে চলতে সেই গুনাহের রাস্তা থেকে ইউ টার্ন নিয়ে আল্লাহর দিকে, আল্লাহর আনুগত্যের দিকে ফিরে আসা, তারই নাম তওবা। আমরা গুনাহ করতে থাকি, গুনার রাস্তায় চলতে থাকে, রাস্তা তৈরি হয়ে যায়, আমরা চলতেই থাকি, আমরা পিছন ফিরে তাকাই না। সেই রাস্তায় যেন আমাদের আসল ঠিকানা হয়ে যায়। সেই রাস্তা থেকে, গুনাহের রাস্তা থেকে আল্লাহর আনুগত্যের দিকে, আল্লাহর ক্ষমার দিকে আমাদের প্রত্যাবর্তনকেই বলা হচ্ছে তাওবাহ। আর ইস্তেগফার কি? ইস্তেগফার হলো তালিবুল মাগফিরাতি বিদুআ, অর্থাৎ দোয়ার মাধ্যমে আল্লাহর ক্ষমা প্রার্থনা করা। তওবা এবং ইস্তেগফারের মধ্যে, ইস্তেগফার হলো দোয়ার মাধ্যমে আল্লাহর ক্ষমা চাওয়া, আর তওবা হলো গুনাহের রাস্তা থেকে ইউ টার্ন নিয়ে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের দিকে ফিরে আসা। আমরা রাস্তায় যখন চলি, চলতে চলতে আমরা যখন বুঝি যে আমরা ভুল পথে চালিত হয়েছি, তখন আমরা আবার পূর্বের রাস্তায়, পূর্বের জায়গায় ফিরে আসি, আবার সেখান থেকে চলা শুরু করি নতুন ভাবে। এই ইউ টার্ন নেওয়াকেই বলা হচ্ছে তওবা, গুনাহের রাস্তা থেকে। এই হচ্ছে তওবা এবং ইস্তিগফারের সংজ্ঞা। তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অত্যন্ত প্রিয় একটি ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারাহ 222 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাত্তাহহিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, কাকে ভালোবাসেন? কি ভালোবাসেন? তওবাকারীকে। হিব্বুত তাওয়াবিনা, যে তওবা করে সেই তওবাকারীকে। ওয়া ইউহিব্বুল মুতাত্তাহহিরিন, এবং যে পবিত্রতা অর্জন করে তাকে। তাহলে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবাকারীকে ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা করলে কতটা খুশি হন আমরা একটা হাদিসের মাধ্যমে দেখি। সহিহ মুসলিম হাদিস নম্বর 6882 নম্বর হাদিস। আন আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা আযza ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত্রিবেলা নিজের দুই হাতকে প্রসারিত করেন যারা দিনের বেলায় গুনাহ করে তাকে ক্ষমা করার জন্য, তারা যে ক্ষমা চায় তার জন্য, তারা যে ক্ষমা চাইলে ক্ষমা পায় তার জন্য তিনি নিজের দুই হাতকে প্রসারিত করেন। বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুই হাত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আছে। সে হাত কেমন হাত আল্লাহই জানে, আল্লাহু আ'লাম। এই ব্যাপারে আমাদের এতটুকুই সীমাবদ্ধতা। সেই হাত আমাদের মানুষের মতো এরকম চিন্তা করলে কিন্তু হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুই হাত কিন্তু আমাদের সাধারণ হাতের মতন, আমাদের যেমন বাম হাত এবং ডান হাত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুই হাতই ডান হাত। কারণ আমরা বাম হাত দিয়ে অনেক অপরিষ্কার কাজ করি এবং আমাদের ডান হাতের তুলনায় বাম হাত কিন্তু বেশি সম্মানিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুই হাতই মহিমান্বিত, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুই হাতই হচ্ছে ডান হাত। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই হাত প্রসারিত করেন রাত্রিবেলায়, দিনের বেলায় গুনাহকারী যেন ক্ষমা চায়, সেই ক্ষমা যেন পায়, তার নিকট যেন তওবা করে তার জন্য। এবং ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল, এবং দিনের বেলায় তিনি যে নিজের দুই হাত প্রসারিত করেন যে রাত্রিবেলায় গুনাহ করবে, সেই রাত্রিবেলা গুনাহকারী যেন দিনের বেলায় তওবা করে তার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই টাইমেই তার বান্দার জন্য দুই হাত প্রসারিত করে রাখেন যেন তারা তওবা করে। তওবার রাস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা বান্দা যদি গুনাহ করে এই তওবার রাস্তা খোলা না থাকতো, তাহলে প্রত্যেক বান্দা, কোনো বান্দাই জাহান্নামের বাইরে জান্নাতে যেতে পারতো না, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তওবার রাস্তা খোলা না রাখতেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য তওবার রাস্তা খুলে দিয়েছেন। তারপরে হাত্তা ইয়াতলা আশ-শামসু মিন মাগরিবিহা, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাত প্রসারিত করা, তওবার রাস্তা খোলা থাকে কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত
সূর্য পশ্চিম দিকে উদিত না হবে। পূর্ব দিকে যতদিন পর্যন্ত উদিত হচ্ছে ততদিন তওবার রাস্তা খোলা, যখনই পশ্চিম দিকে সূর্য উদিত হবে তখনই তওবার রাস্তা বন্ধ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবেই আমাদের জন্য তওবার রাস্তা খুলে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটাই পছন্দ তওবা, যে তওবাকারীর জন্য তিনি রাত এবং দিনে নিজের হাত প্রসারিত করে রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা ভালোবাসেন তওবাকারীকে এবং তওবাকে। আমরা সহিহ মুসলিম 6854 নম্বর হাদিসে দেখি, আনা আনাস ইবনে মালিক আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি মিন আহাদিকুম। লাল্লাহু আশাদ্দু ফারহান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি খুশি হন। আশাদ্দু ফারহান, আশাদ্দু কথা এখানে ইউজ করা হয়েছে সব থেকে বেশি অর্থে। লাল্লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আশাদ্দু ফারহান, সব থেকে বেশি খুশি হন। বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন। শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন খুশি হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গফুরুর রহিম, ক্ষমাকারী, উত্তম ক্ষমাকারী, তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাদীদুল ইকাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সবচেয়ে বেশি আযাব দাতা। সুতরাং আমাদের শুধু গফুরুর রহিম মনে রাখলে চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন, তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিতও হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি খুশি হন কিসে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন আমরা যদি কেউ সালাত আদায় করি, আল্লাহর কোনো ইবাদত করি, সিয়াম রাখি, কোনো নেকি করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি খুশি হন কি করলে? বিতাওবাতি আবদিহি মিন আহাদিকুম, আল্লাহর কোনো বান্দা যদি তওবা করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি খুশি হন। সুবহানাল্লাহ। তওবাকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ভালোবাসেন, তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটাই পছন্দ করেন যে তওবা করলে, তার কোনো বান্দা তওবা করলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। এই হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহ কতটা খুশি হন। একজন ব্যক্তি একটা ধুধু প্রান্তরের মধ্যে দিয়ে অতিক্রম করছে, একটি উট সাথে নিয়ে যাচ্ছে, উটে তার খাদ্য আছে এবং জল রাখা আছে। সেই ব্যক্তি চলতে চলতে ক্লান্ত হয়ে উটের পিঠ থেকে নেমে একটি গাছের তলায় বসে ঘুমিয়ে গেল। ঘুমিয়ে যাওয়ার পরে ঘুম থেকে উঠে দেখছে তার উটটি সেখানে নেই, হারিয়ে গেছে। সে উটটি চারিদিকে খুঁজলো, কোথাও পেল না। অনেকটা পথ, অনেকটা প্রান্তর তখনও বাকি আছে, একটাও কোনো বাড়ি নেই, ঘর নেই, কোনো লোকজন নেই, ধুধু প্রান্তর। এই প্রান্তর তাকে পার করতে হবে, অনেকটাই রাস্তা। উট ছাড়া সে যাবে কি করে? তার কাছে জল নেই, খাদ্য নেই, সব তো উটের সাথে ছিল। উটকে কোথাও খুঁজে পাওয়া গেল না। সে কাঁদতে কাঁদতে এসে গাছের তলায় বসে আবার পরিশ্রান্ত হয়ে বসে পড়লো এবং কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল। ঘুম থেকে উঠেই সে দেখতে পেল তার উট সেখানেই দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। এবং সে নিশ্চিত ছিল সে এখানেই মারা যাবে, কারণ তার কাছে খাবারও নেই, পানিও নেই। এতটা প্রান্ত সে পার করবে কি করে? উটের পিঠে চড়ে প্রাণ করার কথা আলাদা ছিল, কিন্তু সে হেঁটে পার করবে কি করে? তার মৃত্যু নিশ্চিত, সে এটা ভেবেই নিয়েছিল। তারপরে যখন সে তার উটটাকে সামনে দেখতে পেল এবং তার পিঠে দেখতে পেল জল এবং খাদ্য সহি সালামত আছে, তখন সে খুশির চোটে এত খুশি হয়ে গেল যে খুশির চোটে বলে বলল, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুক। হে আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার রব। এতটাই খুশি হয়ে গেছে সে ভুল করে ফেললো। সে ভুল করে বলে ফেললো যে হে আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার রব। এতটাই খুশি হয়ে গেছে, সে ভুল বলে ফেলেছে খুশির চোটে, এতটাই খুশি, নিশ্চিত মৃত্যু। আর তারপরে সামনে দেখছে আশার আলো। তাহলে এতটাই খুশি হয়ে গেছে যে সে বলছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তবুও তো সেই বান্দার পরে খুশি হয়ে গেছিলেন, কারণ তার অন্তরে কথা তো তা ছিল না। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক মানুষের অন্তরে যেটা থাকবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি করে দেখেন। এবং এই ঘটনার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওই ব্যক্তি ওই উটটি ফিরে পেয়ে যতটা খুশি হয়েছে, আমি বান্দা তওবা করে তার থেকে বেশি খুশি হই। সুবহানাল্লাহ। বান্দা তওবা করলে আমি তার থেকে বেশি খুশি হই। এক ব্যক্তির নিশ্চিত মৃত্যু এবং আশার আলো খুঁজে পেয়েছে,
সে বেঁচে যাবে, এই অবস্থা যতটা খুশি হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অনেক বেশি খুশি হন বান্দা যদি তওবা করে। সুবহানাল্লাহ, তওবাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটাই পছন্দ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তওবা পছন্দ করার একটা ওয়াকিয়া উল্লেখ করি। আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তার লেখা কিতাব মাদারিজুস সালিকিনে একটি ওয়াকিয়া উল্লেখ করেছেন। একজন মা বাজ আরিফিন তিনি লক্ষ্য করছেন যে একজন মা আর তার ছেলের মধ্যে কথা কাটাকাটি চলছে। ছেলে অত্যন্ত দুষ্টুমি করছে, বেশি অতিরিক্ত। ছেলে খুব খারাপ কাজ করেছে, মা তার জন্য তাকে পেটাচ্ছে, ধমক দিচ্ছে। ছেলে মানছে না, ছেলেকে তিনি বাড়ি থেকে বের করে দিলেন, মেরে দরজা বন্ধ করে দিলেন। ছেলে বাড়ি থেকে বের হয়ে চারিদিকে তাকিয়ে দেখলো যে গোটা দুনিয়া তার জন্য বন্ধ। দুনিয়ার কেউ তাকে ডাকছে না, ডেকে বলছে না, হ্যাঁ কি হয়েছে, তো কি সমস্যা তোমার, আমাকে খুলে বলো, আমি তোমাকে আশ্রয় দেবো, এরকম কথা কেউ বলছে না। গোটা জায়গা ঘুরে এসে আবার সেই বাড়ির সামনে দরজার সামনে চলে আসলো, এসে দরজাতে গাল ঠেকিয়ে, দরজার চৌকাঠে গাল ঠেকিয়ে শুয়ে পড়লো। তার মা দরজা খুলে দেখে তার ছেলে পরিশ্রান্ত হয়ে উস্কো খুস্কো চুলে কাঁদতে কাঁদতে গালে জলের দাগ শুয়ে আছে। এই মায়ের হৃদয়টা তাহলে কতটা, তখন কি বলবে। মা তাকে ছুটে এসে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন, আমি তোমায় বলেছিলাম তুই আমার অবদ্ধ হোস না, আমি ছাড়া দুনিয়াতে তোর কে আছে যে তোকে এতটা ভালোবাসবে, আমি ছাড়া দুনিয়াতে তোমার কে আছে। এই মা তার ছেলের প্রতি যতটা দয়ালু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার প্রতি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দয়ালু। একজন মা তার ছেলের প্রতি যতটা দয়া দেখাচ্ছেন, যতটা ভালোবাসা দেখাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার প্রতি তার চেয়ে অনেক অনেক বেশি দয়ালু, তার বান্দাকে অনেক বেশি ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য তার বান্দার জন্য তওবার দরজা খুলে রেখেছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তওবার দরজা খুলে রেখেছেন, সেই সুযোগ আমাদের কিনতে হবে। এটা কোনো বিষয় নয় যে আমরা কতটা গুনাহ করলাম, কত গুনাহ করেছি, কত পাপ করেছি। বিষয় হলো এই গুনাহ করার পর আমরা কি তওবা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন মতে বলেন যে 70 বারের বেশি তিনি ইস্তেগফার করতেন প্রতিদিন। ইস্তেগফার তওবারই অংশ। আমরা কতবার করি? কোন কোন মতে 100 বারের অধিক করতেন। আমরা কতবার করি? তাই আমাদের নিজেদেরকে জিজ্ঞেস করতে হবে, আমরা কতবার দিনের মধ্যে তওবা করি। আমাকে তওবা করতে হবে, গুনাহ থেকে ফিরে আসতে হবে। আমরা গুনাহ করি, যতটাই গুনাহ করি কেন, এটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে তুমি তওবা করছো কিনা, আমরা কি তওবা করছি কিনা। তওবা করে ফিরে আসতে হবে গুনাহ থেকে, এটাই আসল কথা। আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না বান্দাকে। যতই গুনাহ করে থাকি আমরা, যতই খতা করে থাকি, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আজ-জুমআ 53 নম্বর আয়াতে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আশরাফু আলা আনফুসিহিম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আশরাফু আলা আনফুসিহিম, বলো হে আমার বান্দারা যারা নিজের নফসের সঙ্গে জুলুম করেছো। আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ সুবহানাহু নিজে বলছেন তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আমরা যেন নিজেদেরকে নিরাশ নিজেরাই করে ফেলেছি। গুনার রাস্তায় চলতে গিয়ে, গুনার রাস্তায় এমন ভাবে চলছি, আমাদেরকে তওবা করতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আমাদের রাস্তাতে ওটা নয়, আমাদের রাস্তাতে ভিন্ন দিকে চলে গেছে, সোজা সহজ সরল পথে আমরা চলছি না। এইটা আমাদের যেন উপলব্ধির মধ্যে আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তওবার সুযোগ করে দিয়েছেন, তবুও আমরা যেন তওবা করতে পরম ভাবে অনগ্র হই। আমাদের মধ্যে এই ধরনের বোধটাও আসে না যে আমরা গুনাহ করি। পৃথিবীতে প্রত্যেকটা বান্দা গুনাহ করে, কিন্তু গুনাহ করা মানে সেই পথে ধরে রাখতে হবে নিজেকে, তা নয়। গুনাহ থেকে ফিরে আসতে হবে, আল্লাহর পথে ফিরে আসতে হবে, আল্লাহর আনুগত্যের দিকে ফিরে আসতে হবে, আল্লাহর ক্ষমার দিকে ফিরে আসতে হবে।
তবেই প্রকৃত সফলতা অর্জিত হবে। নচেত কিন্তু আমরা গভীরভাবে পাপের দিকেই পড়ে থাকবো, একসময় আমাদের হৃদয়ে মোহর লেগে যাবে, আমরা তওবা করতে পারবো না। তাই খুব শীঘ্রই আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবার রাস্তা আমাদের খুলে রেখেছেন, তওবার দরজা খুলে রেখেছেন কেন? এর রিজন কি? একটি হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চ্যালেঞ্জ করছেন। যখন তাকে বলা হলো আদম আলাইহিস সালামকে সিজদা করতে, সকলকে বলা হলো, সকলে সিজদা করলো ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। সে আল্লাহর সঙ্গে তর্ক করছে। যখন তাকে হতাশ করে দেওয়া হলো, আরবিতে আবলাসা কথার অর্থ হচ্ছে হতাশ করে দেওয়া, আবলাসা থেকে তার নাম হয়ে গেল ইবলিস। ইবলিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে তর্ক জুড়ে দিলেন যে তুমি আমাকে পথভ্রষ্ট করলে, এর জন্য আদম আলাইহিস সালামকে দেখিয়ে বলছে, এর জন্য তুমি আমাকে পথভ্রষ্ট করলে, আমি এই আদমের এবং প্রত্যেক আদম সন্তানকে সবসময় পথভ্রষ্ট করতেই থাকবো, তাদেরকে নেক রাস্তা থেকে সবসময় ভটকাতে থাকবো মৃত্যুর আগে পর্যন্ত, যতক্ষণ তাদের দেহ থেকে আত্মা বেরিয়ে না যাবে ততদিন পর্যন্ত তাকে আমি পথভ্রষ্ট করতেই থাকবো। আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করলো শয়তান। যতদিন না আদম সন্তান মৃত্যুবরণ করবে, আমরা মৃত্যুবরণ করবো, ততদিন শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করতে থাকবে। তাই সর্বদা আমাদেরকে প্রত্যেকটা কাজে শয়তানের থেকে আশ্রয় গ্রহণ করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা কোন কাজে বিসমিল্লাহ দিয়ে শুরু করতে পারি না আজকাল। অনেকে খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে ভুলে যায়। আমরা আমাদের জীবনটাকে এমন ভাবে আমরা তৈরি করে ফেলেছি যে শয়তান থেকে আল্লাহর কাছে আমরা আশ্রয় চাইতেই ভুলে গেছি। শয়তানের জন্য আমরা কাজটাকে সহজ করে দিয়েছি, শয়তান যেন সহজে আমাদেরকে পথভ্রষ্ট করতে পারে। আমাদেরকে সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে সমস্ত কাজ শুরু করতে হবে এবং শয়তানের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় গ্রহণ করতে হবে। আপনি যুদ্ধ করে কখন একাকী শয়তানের সঙ্গে যুদ্ধ করে জিততে পারবেন না, অসম্ভব। আল্লাহর কাছে আপনাকে আশ্রয় গ্রহণ করতে হবে শয়তানের থেকে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা, ওই সময় মামুনুর রশিদ একজন বাদশাহ ছিলেন, সমগ্র মিশর সহ আরব। তিনি সেই সময় কুস্তুনতুনিয়া মানে ইউরোপ, রোম, তার বাদশাকে, এত ক্ষমতাশালী ব্যক্তি ছিলেন ইনি, আর এত বেশি রবালি লোক ছিলেন, মানে বিশাল স্ট্রং পার্সোনালিটির লোক ছিলেন। তিনি রোমের বাদশাকে চিঠি লিখতেন কিভাবে, যে হে রোমের কুকুরেরা, কুকুর বলে সম্বোধিত করতেন। এতটা পাওয়ারফুল ছিলেন, কুকুর বলে সম্বোধিত করতেন রোমের, ইউরোপের লোকেদেরকে, বাদশাকে তিনি কুকুর বলে শোনেন। ইয়া ডগ অফ রোম ডাইরেক্ট বলেছেন তিনি, কুকুর বলে সম্বোধিত করতেন। এরকম পাওয়ারফুল লোক ছিলেন তিনি। সেই সময় আলেম দুই রকমের হয়, একটা হচ্ছে আলেম টাকা পয়সার জন্য নিজের পুরো ইলমকে বিক্রি করে দেয়, আর একজন হচ্ছে শুধুমাত্র ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য দ্বীন ইসলামকে প্রচার করেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় ছিলেন। তো সেই সময় একজন বিশর ছিলেন রাজসভায়, মুরাইসি নামক। তিনি বললেন যে কোরআন গায়ের মখলুক, কোরআন হচ্ছে মখলুক, মখলুক। মুরাইসি বললেন কোরআন মখলুক, আল্লাহর সৃষ্টি। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ তিনি বললেন, তাকে জিজ্ঞেস করা হলো যে কোরআন কি, তিনি বললেন যে কোরআন গায়ের মখলুক, কোরআন হচ্ছে আল্লাহর কালাম, এটা সৃষ্টি নয়, আল্লাহর নিজের কালাম, নিজের কথা, সুতরাং এটা সৃষ্টি নয়। শুধুমাত্র এইটুকু কথা বলার জন্য, বিরোধিতার জন্য তাকে জেলে দেওয়া হলো। তিনি জেলে গেলেন এবং জেলে তাকে চরম অত্যাচার করা হতো, এমনভাবে প্রহার করা হতো, হাতিকে প্রহার করা হলে হাতিও হয়তো অজ্ঞান হয়েছে, এরকম ভাবে প্রহার করা হতো। এবং তাকে বেড়ি জড়িয়ে রুশ থেকে, সুদূর তুর অঞ্চল থেকে নিয়ে আসা হতো। তিনি একদিন রাস্তার মধ্যে আসছেন, অন্য জায়গায় তাকে স্থানান্তর করা হচ্ছে। তিনি এত কষ্ট সহ্য করতে পারলেন না, তিনি বদদোয়া করে ফেললেন মামুনুর রশিদের প্রতি, যে ইয়া সাইয়্যিদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সাইয়্যিদি কথার অর্থ হচ্ছে মাস্টার, প্রভু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতি নাম এটা, যে
তিনার অত্যাচারের কথা তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিপূর্ণভাবে বলে দিলেন। একজন মজলুম ব্যক্তি দোয়া করলে সেই দোয়া তৎক্ষণাৎ কবুল হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন। সেই দোয়া তৎক্ষণাৎ কবুল হয়ে গেল। তিনি বললেন, বদদোয়া করলেন, পরে শোনা গেল মামুনুর রশিদ ইন্তেকাল করেছেন। তৎক্ষণাৎ দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে লোকের বদদোয়া থেকে বেঁচে যান, সবসময় বেঁচে থাকতে হবে। মানুষের উপর অত্যাচার বেশি করা যাবে না, কখনো অত্যাচার করবেন না, অত্যাচারের কারণ হবেন না, তবেই কিন্তু রক্ষা পাবেন। মানুষের বদদোয়ার কারণ হয়ে গেলে কিন্তু মুশকিল হয়ে যেতে, মানুষের বদদোয়া কবুল হয়ে যেতে পারে। এই জন্য বদদোয়া থেকে বাঁচতে হবে, দোয়ার গুরুত্ব ততটাই বেশি। শয়তান সেই সময় কি করলেন, কি করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্টে কি বলছেন, আল্লাহ তাআলা লা আজলু আগফির লাহুম আস্তাগফিরুনি। তুমি আমাকে চ্যালেঞ্জ করছো, ঠিক আছে, তুমি আমাকে চ্যালেঞ্জ করছো, যদি আমার বান্দা মৃত্যুর আগে পর্যন্ত গুনাহ করার পরে আমার কাছে ক্ষমা চায়, আমি তাকে তৎক্ষণাৎ ক্ষমা করে দেবো। সুবহানাল্লাহ। গুনাহ করে যদি ক্ষমা চায়, আমি তাকে তৎক্ষণাৎ ক্ষমা করে দেবো। শয়তান চ্যালেঞ্জ, এবং শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুনরায় পাল্টা চ্যালেঞ্জ করলেন। সুতরাং আমাদের জন্য তওবার রাস্তা, এই চ্যালেঞ্জের কারণে, বিভিন্ন আরো কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য তওবার রাস্তা খুলে রেখেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ভালোবাসেন, তার বান্দাকে ভালোবাসেন। তাই তওবা আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে। আমরা যেন আমাদের কৃত গুনাহের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবসময় ক্ষমা চাই, ইস্তিগফার করি এবং আল্লাহর দিকে ফিরে আসি। এখনো সময় আছে ভাইরা আমার, আমরা পরিপূর্ণভাবে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসি, আমাদের কৃত গুনাহের রাস্তা থেকে ফিরে আসি, তবেই প্রকৃত সফলতা অর্জিত হবে, নচেত নয়। মানুষ, প্রত্যেক মানুষ পৃথিবীতে কি করে, গুনাহ করে, এটাই চিরসত্য। عن انس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون। সমস্ত আদম সন্তান গুনাহ করে, পাপ করে। ওয়া খায়রুল খাত্তাঈনা আত-তাওয়াবুন। তার মধ্যে উত্তম গুনাহকারী, উত্তম পাপকারী। বোঝা গেল যে পাপকারীদের মধ্যে উত্তম কেউ হয়, পাপকারীরা উত্তম হতে পারে কখন, যখন সে তওবা করে। উত্তম পাপকারী হলেন আত-তাওয়াবুন, যারা পাপ করে। সমস্ত বনি আদম সন্তানেরা খত্তাউন হচ্ছে এখানে বহু অর্থে ইউজ হয়েছে। খত্তা মানে সমস্ত রকম পাপ, অনেক পাপ, একটা দুটো পাপ না, অনেক পাপ করে। তাহলে বোঝা গেল অনেক পাপ করলেও সে মানুষ তওবা করে আল্লাহর পথে ফিরে আসতে পারে। খায়রুল খাত্তাঈনা আত-তাওয়াবুন, তার মধ্যে উত্তম পাপকারী, গুনাহকারী হলেন যে তওবা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা এতটাই পছন্দ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ যে বান্দা, মুমিন বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দের কাজই সে বেশি বেশি করে করবে। তাই আমাদের প্রত্যেকের উচিত রেগুলার ইস্তিগফার করা, আল্লাহর পথে ফিরে আসা, তওবা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবার রাস্তা কত সময় খোলা রেখেছেন? সময় খুব অল্প, খুব সংক্ষেপে সারবো ইনশাআল্লাহ। কত সময় খোলা রেখেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবার রাস্তা খুব সীমিত সময়ের জন্য খোলা রেখেছেন। কত সময়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগর। আল্লাহ তাআলা বান্দার তওবা ততক্ষণ পর্যন্ত কবুল করেন যতক্ষণ পর্যন্ত তার কাছে মৃত্যুর গড়গড়ানি শুরু হয়। গড়গড় করে তখন, গড়গড় বলতে একজন ব্যক্তি মৃত্যুর সময় আসে, তখন তাকে পানিও খাওয়ানো হয়, পানি পান করানো হয়। এই পানি গলা দিয়ে যখন নামে না, গড়গড় করতে থাকে, উপরেই চলে যায়, বেরিয়ে যায়, আর ভেতরের দিকে যেতে চায় না। এই সময়টাকেই বলা হচ্ছে গড়গড়, আর ভেতরে যাবে না, খানা পিনার টাইম ওর শেষ। এইটাই হচ্ছে গড়গড়। এই সময় যখন চলে আসবে, তখন বান্দার তওবা আর কবুল হবে না। তিনটি ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি ক্ষেত্রে তওবার রাস্তা বন্ধ হয়ে যাবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে তিনটি সময়ে। প্রথম হচ্ছে যখন বান্দা গড়গড়ার সময় চলে আসবে। দ্বিতীয় হচ্ছে যখন সূর্য পশ্চিম দিকে উদিত হবে। 3 নম্বর হচ্ছে যখন সে মৃত্যুর ফেরেশতা মালাকুল মউতকে দেখতে পাবে, তখন বান্দার তওবা আর কবুল হবে না। তাই সময় থাকতে থাকতেই আমরা সকলে তওবা করে নিতে হবে। আমরা সবাই যেন তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তওবা করলে কি অবস্থা হয়?
عن أبي عبيدة عن عبد الله عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم الطيب من الزنبك من الزنبلة রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু উবাইদা তার পিতা থেকে বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তওবাকারী ব্যক্তি এমন যে সে কোনোদিন কোনো গুনাহই করে না। অর্থাৎ তওবা করে ব্যক্তি এমন হবে নিষ্পাপ, কোনো গুনাহই সব জীবনে করে না, এমনটাই হবে। তাহলে বোঝা গেল তওবাকারী ব্যক্তির অবস্থা এমন হবে যে সারা জীবন সে কোনো গুনাহই করেনি, গুনাহ মুক্ত অবস্থায় সে কিয়ামত দিন উপস্থিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন। তওবা কেমন করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিম ৮ নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়াতুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, বলছেন হে মানুষেরা যারা ঈমান এনেছো তারা তওবা করো, অর্থাৎ আল্লাহর দিকে ফিরে আসো। তাওবাতুন নাসিহা, এবং তওবা করো তাওবাতুন নাসুহা। তাওবাতুন নাসুহা কি রকম? তাওবাতুন নাসুহা তিনটি শর্ত। একটা হচ্ছে গুনাহের জন্য, পূর্বের যে গুনাহ তার জন্য লজ্জিত হতে হবে, পস্তাতে হবে, নিজের মনের মধ্যে পস্তানো চলে আসতে হবে যে আমি পস্তাচ্ছি আমি গুনাহের জন্য। দ্বিতীয় শর্ত কি? বর্তমানে এই গুনাহ করা যাবে না। ৩ নম্বর শর্ত, ভবিষ্যতে এই গুনাহ আমি আর করবো না। এরকম ভাবে নিজেকে কথা দিতে হবে, আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে। এই তওবাই হচ্ছে তাওবাতুন নাসুহা, যার মধ্যে এই ৩টি শর্ত পালিত হবে। যার তওবার মধ্যে এই ৩টি শর্ত অনুযায়ী কাজ করবে তার তওবাই হচ্ছে তাওবাতুন নাসুহা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই তাওবাতুন নাসুহার ব্যাপারে বলছেন যে মানুষ তওবা করবে, এমন ভাবে তওবা করবে এই তওবার ফলে সে গুনাহ আর কোনোদিন করবে না, পুনরায় গুনার জগতে ফিরে যাবে না। এই তওবাই হলো তাওবাতুন নাসুহা। সুতরাং আমাদের সকলকে তাওবাতুন নাসুহা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিমে প্রত্যেক বান্দাকে তাওবাতুন নাসুহাই করতে বলেছেন। তওবা এবং ইস্তিগফারের মধ্যে পার্থক্য কি? তওবা এবং ইস্তিগফার, জীবিত মানুষ তওবা এবং ইস্তিগফার দুটোই করতে পারে নিজের জন্য, আর মৃত মানুষের জন্য কেবলমাত্র ইস্তিগফার করা যায়। জীবিত মানুষ নিজের জন্য তওবা করতে পারবে, ইস্তিগফারও করতে পারবে, আর মৃতের জন্য আমরা কেবলমাত্র ইস্তিগফার করতে পারি। হে আল্লাহ, মৃত এই ব্যক্তি যদি হকদার হয় তাকে তুমি ক্ষমা করো, এই দোয়া আমরা করতে পারি, কিন্তু তার জন্য তওবা করা যাবে না। তওবার রাস্তা তার জন্য বন্ধ হয়ে গেছে। সুতরাং তওবার রাস্তা যার জন্য বন্ধ হয়ে যায়, পুনরায় কিন্তু সে তওবা করতে পারবে না, তার জন্য নির্ধারিত হয়ে যাবে জাহান্নাম, যদি সে গুনাহকৃত অবস্থায় মৃত্যুবরণ করে। তাই আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তওবা করার মাধ্যমে, তবেই আমরা কিন্তু পরকালে সফলতা অর্জন করতে পারবো, নচেত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নামে দিবেন। আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণভাবে তাওবাতুন নাসুহা করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সর্বশেষ একটা হাদিস বলে শেষ করব। عن ابن مسعود رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم قال الندم التوبة الندم التوبة। الندم কথার অর্থ হচ্ছে পস্তানো, নিজের মনের মধ্যে লজ্জিত হওয়া, পস্তানোকে বলা হচ্ছে নাদম। তাহলে পস্তানো হচ্ছে তওবা। কোনো গুনাহ করার পরে আমার মনের মধ্যে এমন একটা গিলটি ফিল হচ্ছে যে আমি বলছি, হে আল্লাহ, আমি ভুল করে ফেলেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। এই পস্তানোটাও হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তওবা। সুতরাং গুনাহ করার পরে মনের মধ্যে, দিল থেকে, মন থেকে, মনের গভীর থেকে পস্তানো আসতে হবে, নচেত আমাদের তওবা কিন্তু তাওবাতুন নাসুহা হবে না। আল্লাহ যেন আমাদের সকলকে তাওবাতুন নাসুহা করার তৌফিক দান করেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। উপস্থিত সম্মানিত দিনী ভাইয়েরা আমার, আমি এতক্ষণ আলোচনা করছিলাম ইসলামে তওবা এবং ইস্তিগফারের সম্পর্কে ধারণা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু তৌফিক দান করেছেন আমি সেই তওবা এবং ইস্তিগফার সম্পর্কে আলোচনা করেছি এই জুম্মার স্বল্প পরিসরে। আলহামদুলিল্লাহ, আমাদের সকলেই গুনাহ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, সমস্ত আদম সন্তানই গুনাহ করে। সুতরাং আমরা সবাই গুনাহ করি, কিন্তু গুনাহ করি বলেই সে গুনার রাস্তায় আমাদেরকে ধরে রাখতে চলবে না। আমাদেরকে তওবা করে ফিরে আসতে হবে আল্লাহর রাস্তায়, আল্লাহর আনুগত্যের দিকে। তবেই আমরা অ্যাকচুয়ালি প্রকৃত সফলতা লাভ করতে পারবো। নচেত কিন্তু আমরা গুনাহের দিকে পড়ে থাকতে থাকতে এত গুনাহ নিয়ে কি আমাদের দিন উপস্থিত হব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন আমাদেরকে ক্ষমা করবেন না, সেদিন তওবা করার কোনো অবকাশ থাকবেন না, আমাদের চান্স ফুরিয়ে যাবে। সুতরাং যতদিন আমরা বেঁচে আছি আল্লাহ দিকে আমরা ফিরে আসবো তওবা করার মাধ্যমে। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنا نستودعك أهل فلسطين رجالهم ونساءهم صغارهم وكبارهم شبابهم وشيوخهم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ যেন আমাদের সকলকে সঠিকভাবে দ্বীন ইসলামের জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।